হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও ভালো আছি। আমি আবার চলে আসলাম তোমাদের সামনে একটি লং ভিডিও নিয়ে। তো ভিডিওটি তোমাদেরকে দেখার অনুরোধ রইল। তো দেখো, সোমবার সকালে তো আমি স্নান টান সেরে এই যে রেডি হয়ে গেলাম পুজো দেবো। যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো সকাল সকাল পুজোটা দিতে হবে। তার জন্য আমি স্নান সব কাজকর্ম সেরে একটা হালকা সবুজ কালারের শাড়ি পরে চলে আসলাম ঠাকুরের জায়গায়, ঠাকুর ঘরে চলে আসলাম। তো দেখো, এখানটায় আমি আগে সব গুছিয়ে রেখে গেছিলাম, তারপর শাড়ি পরে এসে আমি পুজোটা দিয়ে নিচ্ছি সুন্দর করে। তো দেখো, আমি বাবার মাথায় দুধ, গঙ্গা জল আর ডাবের জল মিশিয়ে এই যে ঢেলে নিচ্ছি। আর ফুল, বেলপাতা সব রেডি করে ধোয়া রয়েছে পাশে, ফল আর যা কিছু লাগে সব কিছুই এখানটায় গোছানো আছে। আমি আগে গুছিয়ে রেখে তারপরে শাড়ি পরে চলে আসলাম, জানো তো বন্ধুরা। তো শাড়ি না পরলে ঠিক মনটা ভালো লাগে না পুজো দেওয়ার সময়, বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবারে শাড়িটা পরলে খুবই ভালো লাগে। তো দেখো কত রকমের ফুল। তো এখানটায় আমি বেলপাতায় চন্দন মাখিয়ে সব ছেলেদের নামে একটা করে বেলপাতা দিয়ে দিচ্ছি বাবার মাথায়। আমার শিবটা খুবই ছোট, দেখা যাচ্ছে না। আর তার পাশে রয়েছে নন্দী, ওটাও দেখা যাচ্ছে না, ফুলে ঢেকে গেছে। তো দেখো, আমি সবার নামে একটা করে বেলপাতা দিয়ে দিলাম। তো জানি না তোমরা এটা করো কি না। তারপরে দিলাম নীলকণ্ঠ ফুল। তারপরে বাবার যে ফুল ভালোবাসে সব ফুলই মোটামুটি এনে দিয়েছে আমার বর। তো আমি সবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো, তো এই সোমবারের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে তো তুলে রেখেছিলাম, সেদিন টাইম পাইনি। আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, সোমবার দিন আমি কিছু খাই না সারাদিন, সাবু খেয়ে ওই বিকেলের দিকে সাবু খাই, রাত্রেও কিছু খাই না। বন্ধুরা, সেদিন তোমরা কে কী খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা সবাই দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। লং ভিডিও তো দেওয়াই হয় না। তো বন্ধুরা দেখো, তোমরা কে কে এই শ্রাবণ মাসের উপোসগুলো করছো সেটাও অবশ্যই জানাবে। আর আমরা দেখো, এই যে অনুকূল ঠাকুরের দীক্ষিত আমাদের এই যে গুরুদেব রয়েছে এই পাশে, আর ওই পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর। তো দেখো, আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট প্রায়। একা একাই ভিডিও করছি, ফোনটা এই পাশে বসিয়ে রেখেছি আর আমি পুজো দিয়ে নিচ্ছি। তো দেখো, কমপ্লিট পুজো দেওয়া। আর এখানটায় আছে লক্ষ্মী ঠাকুর। তো কত রকমের ফুল দিয়ে পুজো দিতে পারলে মনটা শান্তি লাগে, তাই না বন্ধুরা। আর এখানটায় ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি। দেখো আমার গুরুদেবের কাছে কেমন লাগছে বন্ধুরা। আর ওখানটায় সাবু ভিজানো রয়েছে, সাবু ভিজিয়ে রেখেছি। আর ফল এখানটায় ধুয়ে রেখেছি। আর এই যে সাবু ভিজিয়ে রেখেছি, যেহেতু বিকালে খাবো। তো আমি ভিজাইনি, আমার বর এনেই ভিজিয়ে রেখে দিয়েছে। তো তোমরা কি সাবু খাও না অন্য কিছু খাও বন্ধুরা? তো আমার একটু খিদেও পায় না সেদিন, জানো। তো দেখো, পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর আমি বসে পড়েছি এখানটায়, মানে বসে রয়েছি অনেকক্ষণ পুজো দিয়ে। কি করবো, উঠে গিয়ে নিচে তো আর সেরকম কোনো কাজ নেই। তারপরে চলে আসলাম একটু দিদিদের ঘরে পাশে। তো দিদিদের বাড়ির এই দেখো, শিব ঠাকুরটা অনেক বড়। তো একটু গোলাপ লাগিয়ে মাথায় একটু কানে দুল পরে সাজুগুজু করে চলে আসলাম। আমি তো সাজতে ভালোবাসি। তারপর দেখো, দিদিদের মন্দিরটা, শিব ঠাকুরের মন্দিরটা দেখো অনেক বড়, সিংহাসনটাও সুন্দর। তারপরে দুপুরবেলা দেখো, এই যে সাবু মেখে নিয়েছি। তো সাবু খাবো, দুপুর না বিকেল হয়ে গেছে, 4টের পরে। তো বন্ধুরা,
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর রাতের খাবার বলতে এই যে আমার ছেলে এনে দিয়েছে একটা ছোলা। তো দেখো এটাই আমার রাতের খাবার, এই যে দই, ছোলা আর একটু সাবু মাখা। তো এই দইটা আর ছোলাটা আমার ছেলে এনে দিয়েছে, খাবো না বলেছিলাম তাও নিয়ে এসছে। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো এইভাবে। বাই।